মুসলমানদের রুখতে নতুন কৌশল নিচ্ছে মোদি ও নেতানিয়াহু। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে জেলেনস্কি। উত্তেজনার মধ্যেই ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। ট্রাম্পের ভাসমান হাসপাতাল করে দেওয়ার প্রস্তাব, ফেরাল গ্রিনল্যান্ড। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ইসরায়েল সফরকে সামনে রেখে তিনি একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। নেতানিয়াহু একে হেক্সাগন অর্থাৎ ষড়ভুজাকৃতির জোট হিসেবে উল্লেখ করেছেন, যেখানে ভারতকে তিনি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছেন। তার ভাষায় জোটের লক্ষ্য হবে দুই ধরনের উগ্রবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া, একদিকে ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষ, অন্যদিকে তথাকথিত উগ্র সুন্নি অক্ষ। নেতানিয়াহু জানান, ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের কিছু সমমনা দেশ এই জোটে থাকতে পারে। ভারতের পক্ষ থেকেও দুই দেশের কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেওয়ার বার্তা এসেছে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব কমানোর কৌশলের অংশ হিসেবেই ইসরায়েল এই বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে। তবে উগ্র সুন্নি অক্ষ বলতে কাদের বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। অতীতে নেতানিয়াহু মুসলিম ব্রাদারহুডকে এই তালিকায় উল্লেখ করেছিলেন। একই সময় তুরস্ক ও সৌদি আরবের মতো প্রভাবশালী সুন্নি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক টানাপোড়েনে রয়েছে, বিশেষ করে গাজা ইস্যুকে কেন্দ্র করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি কঠোর ভাষায় দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। তাকে থামাতে হলে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া বিকল্প নেই। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন পরাজিত হবে না, বরং শেষ পর্যন্ত বিজয়ী হবে। তিনি স্পষ্ট করে জানান, যুদ্ধবিরতির বিনিময়ে দোনেৎস্ক, খেরসন বা জাপোরিজিয়ার মতো অঞ্চল ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তার মতে এটি শুধু ভূখণ্ড নয়, লাখো মানুষের ভবিষ্যৎ ও দেশের ঐক্যের প্রশ্ন। জেলেনস্কির সতর্ক বার্তা, পুতিনকে এখন থামানো না গেলে ভবিষ্যতে ইউরোপের আরও দেশে হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত দ্রুত আলোচনার বিষয়ে তিনি কৌশলী অবস্থান নেন। বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, কংগ্রেসের মাধ্যমে প্রাতিষ্ঠানিক হতে হবে। যুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়েও শর্তসাপেক্ষে সম্মতি দেন জেলেনস্কি, তবে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। মধ্যস্থতাকারী হিসেবে ওমান বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আগের আলোচনায় কিছু উৎসাহব্যঞ্জক সংকেত পাওয়া গেছে, ব্যবহারিক প্রস্তাবও বিনিময় হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইরান শান্তির পক্ষে কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। অন্যদিকে ওয়াশিংটন পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরান কেন এখনও তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হচ্ছে না তা নিয়ে ট্রাম্প কৌতূহলী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন 2003 সালের ইরাক যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া প্রতিক্রিয়ায় বলেছেন, পরমাণু প্রযুক্তি ইরানের মর্যাদা ও গর্বের বিষয়। তার দাবি, 2015 সালের চুক্তির চেয়েও ভালো সমঝোতা সম্ভব যদি সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র নিশ্চিত করা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ভাসমান হাসপাতাল সরাসরি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, গ্রিনল্যান্ডে পর্যাপ্ত চিকিৎসা সেবা নেই, তাই একটি আধুনিক হাসপাতাল জাহাজ পাঠানো হচ্ছে। তিনি এমনও বলেন, জাহাজটি ইতোমধ্যেই রওনা হয়েছে। কিন্তু গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন স্পষ্ট ভাষায় জানান, প্রস্তাবটি ধন্যবাদসহ প্রত্যাখ্যান করা হয়েছে। তার বক্তব্য, গ্রিনল্যান্ডে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে এবং নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পান। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসেন বলেন, তাদের দেশে স্বাস্থ্যসেবা নাগরিকের অধিকার, বীমা বা সম্পদের ওপর নির্ভরশীল নয়।
ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রীও জানিয়েছেন গ্রিনল্যান্ডে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব আর জটিল ক্ষেত্রে রোগীদের ডেনমার্কে নেওয়া হয়। বর্তমানে প্রায় ৬০,০০০ জনসংখ্যার গ্রিনল্যান্ডে রয়েছে ৬টি হাসপাতাল। সম্প্রতি উন্নত চিকিৎসা সহযোগিতা নিয়ে কোপেনহেগেনের সঙ্গে নতুন চুক্তিও হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই প্রস্তাব মানবিক সহায়তার চেয়ে কৌশলগত আগ্রহের অংশ হতে পারে, কারণ খনিজ সম্পদে সমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড নিয়ে তার আগ্রহ আগেও প্রকাশ পেয়েছে।